আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো? আছি ভালো বন্ধু। এখন তোরে কেমনে কই ভাই, এখন লজ্জা শরমের কথা, বন্ধু বান্ধবের দ্বারা তো গোপন করিও লাভ নাই। পরে আবার কবি যে তুই এখানে কর না একা। বিষয়টা বন্ধু, আগে তো টাকাটা নেছিলাম, এটা তো দিতে পারি না, এটা দিমু মানে মিলাই দিলে এখন একেবারে হাজার বিষয়টা ঠেকে গেছে। কিরম কম তোরে আমি বাড়িও করতে না বুঝলো। আমি আইছিলাম এক জায়গায়, আওয়ার পরে এমন ভাবে কট খাইছি, আর আমার থইছে বাইন দিয়ে বুঝলো। 20,000 টাকা পাঠান যায়, কোনো কায়দা আছে? আমার এককালে মোবাইলে এখন খালি কোনো ট্রাই নাই, তোর এই কত টাকা দিয়ে করতে করতে মাফ করে দিস। ও ঠিক আছে। কি আর বন্ধু কিরাম খেলা আল্লাহ কিরাম খেলা যায় কই স্টেক দাও একদম। দাঁড়াও, আমি খুব বিমর্ষ অবস্থায় আছি। কি স্মার্ট গায় স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মরে নাই, তবে মরবে এখন। একজন বৃদ্ধ লোক, তার দুনিয়ায় কেউ বাঁচছে নাই। হাসপাতালে গেছিলাম, খালাতো বইনের বাচ্চা সেই দেখতে যাই বারিন্দার হাসপাতালের বারান্দায় পড়ে রয়েছে একটা সাদা কাপড়ের উপরে। আমারে দেখে যেই তুমি সাহেবের পাইস দিয়ে পানি পড়তেছে টপ টপ করে। আমি বললাম মুরব্বী কি হয়েছে? ডাক্তার রাইডে নার্সেরা কইলে যে বিনা চিকিৎসায় লোকটা মারা যাইতেছে, কোনো আওরদা নাই, কোনো আত্মীয় স্বজন নাই লোকটারে দেখবে। আমি জিজ্ঞেস করলাম কয়টা হইলে এই লোকের চিকিৎসা হইবে? কয় 75,000 টাকা হইলে এই লোকের চিকিৎসা ক্লিয়ার হয়ে যাবে। এখন এই মুমূর্ষ রোগীটারে চিকিৎসা করাইতে চাই। মরা বাসা আল্লাহর হাতে, হ্যাঁ তো আর আমরা কিছু করতে পারি না, তবে আমরা চেষ্টা করিয়ে দেখতে পারি। এখন তো পাওয়ার ধরলেও কই তোকেও তো মরা লাগবে, আমিও মরমু। এখন তোরা কেডা কত হরিয়ে দিবি ক? আমি নিজে 40,000 দিছি, এখন মনে কর আর 35,000 টাকা তোরা দুইজনে মিললে দে। কেডা? তোরা দুইজনে 35,000 টাকা দে, আমি 40 আল্লাহ লইছি মাথায়। আমার পকেটে টাকা আছে 150, তুমি যদি চাও আমি 150 টাকা তোমার বাইর করে দিয়ে দিতে পারি। মধ্যে আছে 100 টাকা। একজন কমোডে ঢোক আর একটা প্যানের মধ্যে ঢোক, দুই টয়লেটে দুইজনে ঢুকিয়া 1 ঘন্টা বই থাক, সময় হইলে আমি বললাম যে মনে এটা মানুষ মুমর্ষ। তোদের কোনো ইমান আমান আছে? বেঈমান। এটা আমি তো ডিসাইড করবো না, তুই আইনে দেখতে পারলে ভালো হয়। লাগে 300 মিলে 1000 74 নামে তো আয়।